প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আবারও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে। সেই সঙ্গে উঠে আসছে একটি জরুরি পরিসংখ্যান, আজকের মোস্ট ইম্পর্টেন্ট খবর। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। যে বিষয়টি জানা যাচ্ছে, কার্যত ঝুলেই রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, এবং এ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। এবং এই মামলাটি বর্তমানে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ৮ নম্বর কোর্টে রয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে সোমবার এই মামলা লিস্টেড হলেও অনেকটা কিন্তু নিচের দিকেই রয়েছে, অর্থাৎ ৫৩ নম্বর আইটেমে, স্পেশালি ফিক্সড ম্যাটারে। এক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে এই নিয়োগ মামলা শুনানিতে বড়সড় ধরনের কোনো পরিবর্তন আসে কিনা সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এই নিয়ে খোদ মহামান্য কলকাতা হাইকোর্টেও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে। বিষয়টি নিয়ে নানান ধরনের তথ্যাবলী আমরা বরাবরই তুলে ধরার চেষ্টা করি। এই দিক থেকে মামলার শুনানিতে সম্মানীয় আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন, যদিও স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর যে তারা ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র ফের যাচাই করতে গিয়ে কিছু গরমিল দেখতে পেয়েছেন। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, এবং এই যুক্তি এসএসসির কৌঁসুলিরাও মহামান্য কোর্টে জানিয়েছেন। আদালত সূত্রে যে বিষয়টি উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গত দুটি শুনানিতে মামলাকারীরা অর্থাৎ মামলাকারীদের চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেছেন। এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করতে পারেন, এরকমই সম্ভাবনার খবর উঠে আসছে। দুপক্ষের বলা শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু সম্মানীয় বিচারপতিরা ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলাটি রায় দেবেন। তবে সেটি কোন সময়ের মধ্যে হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যেই রয়েছে। প্রসঙ্গত একটি তথ্য পরিসংখ্যান বেরিয়ে আসছে, যে উল্লেখ্য যে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথম পর্বে মেধাতালিকাভুক্ত যে ৮,৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, প্রথম কাউন্সেলিংয়ে ১,০২৫ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ৯৪ জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি। আর সেই দিক থেকেই এই সমস্ত সৃষ্টি হওয়া শূন্যপদগুলোর জন্য দ্বিতীয় দফার অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশনের সব মিলিয়ে ২,০০০-এর বেশি প্রার্থীর ডাক পাওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনও কোনো নোটিশ প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।